নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি ঈশ্বরের আশীর্বাদে বেশ আছি বলতে শরীরটা একটু খারাপ হয়েছিল, কিন্তু এখন সুস্থ আছি মায়ের আশীর্বাদে। তো গত এখান থেকে কয়েকদিন আগে আমার জ্যাঠামশাইয়ের বাড়িতে হয়েছিল মা মনসাকালীর পুজো। জ্যাঠামশাইয়ের বাড়ি বলতে আমাদের একই বাড়ি আমার জ্যাঠামশাইয়ের বাড়িতে। সেখানে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমার উপোস থাকার কথা এবং নিমন্ত্রণ ছিল। তো আমি গিয়েছিলাম। তো এবছর উপোস থাকতে বাড়ি নিচে ওদের পরীক্ষা চলছে, আর তারপরে আমার শরীরটা খারাপ ছিল, তার জন্যে নিরামিষ খেয়ে মোটামুটি শুদ্ধাচারে মায়ের পুজোর কিছু কাজ যেমন বছর করি এবছরও করা হয়েছিল। আর কাজের ফাঁকে ফাঁকে তোমাদের জন্য আমি পুজোর প্রত্যেকটা ক্লিপস নিয়ে রেখেছিলাম। তো মায়ের এই মন্দিরে বলে রাখি, এই পুজোটা কিন্তু অনেক দিনের পুজো। আমার দিদির মাধ্যমে এই বাড়িতে মা এসছে। আমার দিদি শ্বশুর বাড়ি এখন বিয়ে হয়ে গিয়েছে, পুজোর সময় বাড়ি বাবার বাড়িতে আসে। এই যে আমার মামিরা, জ্যাঠামশাইরা, জেঠিমারা, আমাদের পাড়া যত আছে সবাই পুজোয় থাকে, উপোস থাকে। এবং প্রথমে কথা বলতে বলতে চলছে মায়ের আরতি বলতে বরণ। মা এক বছর থাকে, পুরনো মাকে আগে বরণ করে নেওয়া হয়, তারপরে তাকে গাছতলায় রাখা হয়, তারপর নতুন মাকে বরণ করে ঘরে তোলা হয়। আর আমি শর্টসের মাধ্যমে অনেক ভিডিও থাম্বনেলে দিয়েছি যে একরঙ্গী মনসাকালী। তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ যে একদিকে ডান দিকে রয়েছে হলুদ বর্ণের গা, আর অন্যদিকে বাম দিকে রয়েছে কৃষ্ণবর্ণ অর্থাৎ কালো রঙের গা, অর্থাৎ মা মনসাকালী এখানে এক দেহের মধ্যে বিরাজমান। এটা কিন্তু আদেশের ঠাকুর। আমার দিদির মাধ্যমে এই বাড়িতে মা এসছে। তো আমি ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলে যে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। এরকম সব ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলে নিয়মিত পূজা কন্টেন্টের ভিডিও এবং কাজ এবং ঘুরতে যাওয়ার কয়েকটা ভিডিও নিয়মিত ছাড়া হয়। তো আমাদের যে ব্রাহ্মণ পুরোহিত মশাই আসে, তিনি আমাদের খুব চেনা জানা, সকলের বাড়িতেই আমাদের এখানে প্রায় পুজো করে। আবার বরণের পরে মাকে ঘরে তুলে দেওয়া হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। এরপরে চলবে মায়ের সাজসজ্জার পর্ব। মাকে বেদিতে প্রথমে তুলে নেওয়া হচ্ছে। আমার জামাইবাবু আর দাদা, ওই বাড়ির ছেলেদের, আমার দাদা মাকে বেদিতে তুলে দিচ্ছে। তারপরে মাকে প্রতিস্থাপন করার পরে পুরোহিত মশাই মাকে সাজিয়ে নেবে। পুজোর মালা গাঁথা এবং তার সাথে ভোগ রান্না করা এবং পুজোর অন্যান্য কাজের যে ভিডিও আমি অন্য ভিডিও দিই, এটা দিতে পারিনি কারণ ভিডিও করা হয়নি। মাকে দেওয়া হয়েছিল 108টা নীলফুলের মালা, 108 জবার মালা। বাবার গলায় দেওয়া হয়েছিল বেলপাতার মালা, 108টা বেলপাতার মালা, নীলফুলের মালা, আকন্দর মালা। তারপরে মাকে দেওয়া হয়েছিল রজনীগন্ধার মালা। তারপরে একই সঙ্গে ওই দিনকে কিন্তু মা লক্ষ্মীরও পুজো করা হয়। তারপরে দেওয়া হয়েছিল মাকে পদ্ম ফুল। এই যে আমাদের পুরোহিত মশাই কৌশিক চক্রবর্তী মহাশয়, এনার বাড়ি কৈজুরি, আমাদের পাশের গ্রামেই। আমাদের এখানে কয়েকটা ব্রাহ্মণই আছে, তারা সব বাড়িতেই পুজো করে, তার মধ্যে ইনি একজন। এই যে মায়ের হাতে দেবে বলে পদ্ম ফুলটা ফুটিয়ে নিচ্ছে, মায়ের হাতে পদ্ম ফুল দিয়ে নিচ্ছে। তো তোমরা মায়ের সাজসজ্জা দেখতে থাকো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ভিডিওটা কন্টিনিউ করতে থাকছি।
দেখতে দেখতে মায়ের পুজোর সংকল্প, আমন্ত্রণ, অধিবাস, চক্ষুদান, প্রেরণ প্রতিষ্ঠা এবং তার সাথে মায়ের মহাস্নান, দীপদান এবং তার সাথে মায়ের ষষ্ঠ প্রচারের পুজো প্রায় শেষের পথে চলে এসেছি। তারপরে শুরু হয়েছে যারা মানসিক করেছিল, আমার একটা দিদা, সেই দিদা মানে দণ্ডি দিয়ে নিচ্ছিল। তারপরে ধুনো পোড়ানো বলছি, কিন্তু ধুনো পোড়ানো না, এখানে যেহেতু মা মনসা আছে এই মন্দিরে ধুনো দেওয়া হয় না, ধুনো পরিবর্তে গন্ধধূপ দিয়ে ধুনোর কাজ করা হয়। তো মানসিক পরিষদের পরেই শুরু হবে মায়ের পুজোর অঞ্জলি। এই অঞ্জলি শুরু হয়ে গিয়েছে। আমার দাদা আর যে উপস্থিত ছিল তারা সবাই অঞ্জলি দিচ্ছিল, আর আমি ওখানে বসেছিলাম রোহিত মাসের কাছ থেকে শুনে নিয়ে শেষে গিয়ে মায়ের ফুল দিয়ে প্রণাম করেছি। সেটা আমি উপস্থিত না, ফুল দিয়ে প্রণাম করে নিয়েছিলাম। তো এই অবধি কে আছে অবশ্যই চট করে কমেন্ট করে দাও। তো আমি দেখছি এবং শুরু থেকে দেখছি এবং শেষ অবধি দেখবো। আর কে কত থেকে দেখছো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। বলতে দেখতে অঞ্চলটাও শেষের পথে চলে এসছে। এবারে শুরু হয়েছে মায়ের আরতি। সকলে মন ধরে মায়ের আরতি দর্শন করো, আরতি দর্শনে সকলে দুর্ভোগ কাটু, সকলে সকালে কমেন্ট করো। মায়ের আশীর্বাদে সকলের সব কিছু মঙ্গল হোক, মা সকলের আশীর্বাদ করো, সকলে মায়ের আরতি দেখতে থাকো। দেখতে মায়ের পুজো শেষ হয়ে গিয়েছে। পুজো শেষে বাতাসা লুট হয়েছে এবং দেখে পেয়েছে হয়তো যে একজনের ভর হয়েছে। উনি আমার দিদি, ওনার মাধ্যমে মা তো এই বাড়িতে এসেছে এবং পুজো শেষে মায়ের ভর হয়। পুজো সম্পন্ন হয়েছে কিনা আদেশ নিয়ে জানার জন্য এবং পুজো শেষে মায়ের পূজান্তে দর্শন, সকলে মাকে দর্শন করো। অনেকেই তো দেখেই বুঝতে পারবে যে পূজার পরে মায়ের একটা জাগ্রত রূপ কীরকম বোঝা যায়, সেটা পূজা দ্বারাই বুঝতে পারবে যে মা জেগে উঠেছে। তার ভোগ দেওয়া হয়েছে, পুজো সম্পন্ন হয়েছে। তারপরে দেওয়া হবে সকলের প্রসাদ দেওয়ার ভিডিও পুরোটা নিতে পারিনি, কিন্তু কিছু ক্লিপ নেওয়া হয়েছিল, এই ভিডিওর সাথে দিয়ে দিলাম। এবার রাত্রি হয়েছিল মায়ের ভাসান গান, যেহেতু মনসা পুজো হলে আমাদের দিকে মনসা মঙ্গল ভাসান গান হয়। তো রাত্রি আমি যাইনি, যেহেতু শরীর খারাপ ছিল আর তার সাথে আমাদের পরীক্ষা ছিল। পরের দিন সকালবেলা গিয়েছিলাম শেষের দিকে, যখন 400 টাকার মা মনসার পুজো দেয় বা হাত দিয়ে পিছন করে, তার একটা ক্লিপস নিয়ে রেখেছিলাম। আমার দাদা বাড়ি ছেড়ে যেহেতু পুজো দিয়ে নিচ্ছে। আর ভিডিওটা আমার শেষের পথে চলে এসেছে বন্ধুরা। কে শুরু থেকে শেষ অবধি ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে আমি শেষ অবধি শিখছিলাম। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে মতামত জানিয়ে দিও। তো আজকের মতো এইটুকু, বিদায় বন্ধুরা, বাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসন্ন দুর্গাপুজোর ভিডিও খুব শীঘ্রই আসছে।